নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে মুড়ি ভাজা শিখলাম, কে আমাকে শেখালো বা কাদের কাছে শিখলাম সেটাই আপনাদেরকে শেয়ার করছি। প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, খোলা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এইভাবে যখন কাকি শাশুড়িরা মুড়ি ভাজতো, ওদের যখন চা খাওয়ার সময় হয়ে যেত তখন কিন্তু ওরা চা খেতে যেত, আর আমি সেই সময় টপ করে খোলার মধ্যে চাল দিয়ে আর মুড়ি ভাজতে বসে যেতাম। ওরা কিন্তু কখনোই আমাকে বকতো না বা কিছু বলতো না। অনেক মুড়ি চয়েছে, মুড়ি ভালো হয়ও না, ছোট ছোট হয়েছে, কারণ জানি না তখন বালি কমে গেছে কিংবা বালি ঠান্ডা হয়ে গেছে। আমি চাল দিয়ে দিয়েছি, ছেঁকে দিয়েছি। এইভাবে কিন্তু আমি এর খোলায় তার খোলায় এইভাবে মুড়ি ভাজাটা শিখেছি। শাশুড়ি কোনো দিনও ছাড়তো না। শাশুড়িকে যদি বলতাম দুটি রেখে দেবে, আমি ভাজবো, না 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 ভাজা হবে না, পারবেনি এইভাবে করে আমাকে দিতই না কোনো দিন। আজকে মুড়ি ভাজাটা শিখেছিলাম বলেই দেখুন আজকে ভালোভাবে বাড়িতে নিজে মুড়ি ভাজতে পারছি, খেতেও পাচ্ছি। মেশিন মুড়ি বা প্যাকেট মুড়ি খাওয়া কোনো প্রয়োজন হচ্ছে না। এই জন্য সময় অনুসারে সব কিছুই কিন্তু শিখে রাখতে হয়, আর শিখে রাখা ভালো। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি মুড়ি ভাজাটা শিখেছি। চাল ধোয়া, লবণ মাখানো, চাল রোদে দেওয়া কোনোটাই কিন্তু আমাকে আমার শাশুড়ি করতে দিত না। যদি কোনো দিন চালে লবণ মাখিয়ে দিতাম জোর করে, তাহলে কিন্তু মুড়ি যদি ভালো হতো ভালো, না যদি হতো তাহলে কিন্তু আমার এই দোষটা চাপিয়ে দিত, বলতো কেমন করে লবণ মাখিয়েছে, মুড়ি আজকে হয়নি। যদি কোনো দিন ছাতে চাল দেওয়া হতো, যদি কোনো দিন মিলতে যেতাম, সেটাও মুড়ি না হলে আমারই দোষ দিত। কিভাবে চাল মেলেছে, মুড়ি ভালো হয়নি, চালগুলো ভালো জল মরেনি, খঞ্জ হয়ে গেছে, এইভাবে আমাকেই দোষ দিত। কিন্তু এখন তো আমি একা হাতে সব করছি, চাল ধোয়া, লবণ মাখানো, চাল রোদে শুকনো করে দেওয়া। যদি কোনো সময় রান্না করার সময় যদি না যেতে পারতাম, তখনই কিন্তু একটু চালটা গিয়ে মেলে দিত। আর দেখুন মুড়ি ভাজা হয়ে গেলে এখন আমি পরের দিন যে ভাজবো সেই চালটা দেখুন আমি ধুয়ে নেব। এই দেখুন ব্যাগ থেকে চাল আনিয়েছি, এখন আমি হাঁড়ির মধ্যে চালটা ভিজতে দিয়ে দেব। চালটা ভিজতে দিয়ে আমি কিন্তু মুড়িগুলো কুড়িয়ে নেব। এইভাবেই কিন্তু পরের দিন মুড়ি ভাজার জন্য চালটা কিন্তু রেডি করে নিতে হয়, কারণ একদিনে চালটা শুকনো হয় না, একদিন চালটা জল মরিয়ে রেখে দিতে হয়, তারপরের দিন সারাদিন কিন্তু মিলে রাখতে হয়। একদিন যদি ব্রেকআপ থাকে তাহলে মুড়িটা ভালো হয়, আর যদি টাটকা চালের মুড়ি ভাজা হয় মুড়িটা কিন্তু অত ভালো হয় না। হাঁড়ির মধ্যে চালটা ঢেলে নিয়েছি, এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হাত দিয়ে মাখতে মাখতে ধুয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার জলটা পাল্টে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু পরিষ্কার মুড়িটা হবে। আমি কিন্তু আগে মুড়ি ভাজতে পারতাম না, কিংবা বাপের বাড়ি থেকে মুড়ি ভেজে বা ভাজা শিখতাম না, কারণ বাবা মা কখনোই চাইতো না মেয়েদেরকে মুড়ি ভাজা শিখি কিংবা রান্না করতে দিই, রান্না করার শিখিয়ে দিই, কোনোভাবেই কেউ চাইবে না, কারণ যেহেতু যদি পুড়ে যায় কিংবা কোথাও ব্যথা পায়, এজন্যই মা বাবা কোনো দিন করতে দিত না। কিন্তু মা বাবার মতন কি আর শ্বশুর শাশুড়ি হবে? কোনো দিনই হবে না। মা তো মাই হয়। শাশুড়ি তার নিজেদের মেয়েদেরকে করবে, কিন্তু পরের মেয়েদেরকে কি আর এতটা মায়া করবে? এই জন্য শ্বশুর বাড়িতে এসে কিন্তু সব কিছুই শিখতে হয়, না পারলেও কথার জ্বালায় কিন্তু শিখতে হয়। মানে কত সব শাশুড়ি তো আর সমান নয়। আমার শাশুড়ি কিন্তু ভীষণ ডেঞ্জারাস, কাজ যত করবে ততই ভালো, কাজ না করলে কিন্তু ওর কোনো দিন মন পাওয়া যায় না। তো দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত কাজ আমি শিখে নিয়েছিলাম, আমাকে হাতে ধরে শেখায় না। কোনো দিন যদি চালটা ধুতেও চাইতাম কিন্তু আমাকে ধুতে দিত না, বলতো ধুতে পারবে না। যদি জোর করি কোনো দিন ধুয়ে নিতাম, কিন্তু ওই মুড়ি ভাজা যখন সময় যদি মুড়ি না হতো তখন কিন্তু সেই কথাটা আমাকেই শুনতে হতো, কেমন করে চাল ধুয়েছে, এই জন্যই মুড়িটা হয় না। আর ও যেদিন ভাজবে, যদি মুড়ি নাও হয় সেদিন কিন্তু চুপচাপ থাকবে। এখনও পর্যন্ত যদি রান্না যেদিন হয়তো লবণ কম বেশি, কিংবা যদি হয়তো কোনো তরকারির মধ্যে কোনো সবজিটা হয়তো একটু সামান্য সেদ্ধ হতে বাকি আছে, আমি রান্না করলেও খুঁত ধরবে, কিন্তু ও যেদিন নিজে রান্না করে সেদিন লবণ বেশি হয়ে যায়, সেদিন চুপচাপ খেয়ে নেয়।
সেদিন কিছু বলবে না। আর আমার রান্নাতে ওর খুঁট বেশি। মানুষটা এতই বাজে, এরকম শাশুড়ি যেমন না আর কারো কপালে জুটে। গন্ডগোল লাগতেও পারবো না, আর মুখে তো পারবো না, একেই কানে কালা, শুনতেও পাই না, ওর সাথে আমি চিল্লাতেও পারি না। এই জন্য আমি সহ্য করি চুপচাপ। 23 বছর চুপচাপ সহ্য করে এসেছি, এখনও পর্যন্ত সহ্য করেই যেতে হচ্ছে। যেহেতু আমি উত্তর করতে পারি না, কারণ ওর সাথে উত্তর দিতে গেলে কানে কালা, আমাকে অনেকটাই জোরে কথা বলতে হবে, তাতে পাড়াপড়শি পাশাপাশি সবাই শুনতে পাবে। এই জন্যই আমার ভালো লাগে না, আমি চুপচাপ থাকি। তাই সব ভগবানকে ডাকি আমাকে সহ্য ক্ষমতা যেমন আর ধৈর্যর ক্ষমতা দেয়, আমি এইভাবেই সহ্য করে থাকব। আর ওর সাথে তর্ক করা যাবে না। আমি যদি একটা কথা বলি, ও আমাকে 100টা কথা শোনায়। এতই মুখ যে কি বলবো। 90 বছর বয়স হয়েছে, কিন্তু মুখের বয়স হয় না। শরীরের বয়স হয়েছে, কিন্তু ওর মুখের বয়স হয় না, এতটাই মুখ ছুটায়। আমি পারি না ওর সাথে। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে লবণটা ধুয়ে এই দেখুন আমি নিজেই লবণটা মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো। যদি কোনো দিন যদি টুকটাক যদি লবণ একটু বেশি হয়ে যায়, তাও কিন্তু আমার শাশুড়ি কথা কয়, এখনও পর্যন্ত মুড়িগুলো অনেক লবণ দিয়ে দিয়েছে, নুন হয়েছে, এইভাবে খেতে খেতে কথা শোনায়। আবার যদি কোনো দিন কম হয়ে যায়, মুড়িগুলোয় লবণেই দেয়নি, একবারে রান্না ভালো লাগেনি। মানে সব সময় আমার খুঁট ধরার জন্য সব সময় প্রতি সেকেন্ডেও অপেক্ষায় আছে, কখন একটা কোনো খুঁট পাবো। রান্না করা থেকে, চা করা থেকে, সমস্ত কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত কাজ যা যা করি, সব কাজে ওর খুঁট ধরা অভ্যাস। এজন্য আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে পাড়ায় যে কাকি শাশুড়িরা আছে, তাদের সাপোর্ট পেয়েছিলাম বলে হয়তো আমার এই শাশুড়ির সঙ্গে আমি টিকতে পেরেছি। না হলে বোধহয় আমার শাশুড়ির কাছে টিকতে পারবো না। কারণ একটা কাকি শাশুড়ি ছিল, সে কিন্তু খুবই ভালো ছিল, আমার সাপোর্টে সবসময় কথা বলে আসতো। মানে দোষকে দোষ বলতো, আমার দোষ হলে আমাকে বলতো, আমার শাশুড়ির দোষ হলে শাশুড়িকে বলতো। কিন্তু কোনোটাই আমাকেই যে একঘেয়েমি দোষ দিয়ে থাকে তা নয়। কিন্তু ওদের মায়া আছে, কারণ ওনারও ছেলেরও বউ হয়েছে, ও জানে যে পরের মেয়েদেরকে কীরকমভাবে ব্যবহার করতে হবে। আমার সাথে যে এতটাই আমার শাশুড়ি খারাপ ব্যবহার করে এসেছে ওর মেয়েদের নিয়ে করে, এখন বয়স হয়েছে, এখন কোনো কিছুটা হলে আমাকেই তো দেখতে হয়। তো দেখুন বন্ধুরা, চাল ধুয়ে লবণ মাখিয়েছি, রোদে যে দেব, মেঘ ঘন হয়ে আসছে, কারণ এখন জ্যৈষ্ঠ মাস। কিন্তু দেখুন এমন মেঘ আসছে, বর্ষাকালের মতন ওয়েদার। চালটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি, মেঘটা আগে চলে যাক, কারণ হাওয়ায় উড়িয়ে দিবে মনে হয় মেঘটা। হাওয়ায় উড়িয়ে দিলেই তারপরেই কিন্তু চালটা রোদে দেব। এই দেখুন, এইভাবে হাওয়া দিচ্ছে, মেঘটা আগে দেখে নিচ্ছি, তারপরে ছাদে দেবো, কারণ না হলে মেলে করে আবার তুলতে হবে। তো দেখুন মেঘটা মনে হয় পরিষ্কার হয়ে গেছে। এখন ছাদে দেখুন চালটা মিলে দিয়েছি। রোদ কিন্তু ভালো দেয় না, এই দেখুন মেঘলা মেঘলাভাবেই রোদ আছে। আর চালটা কিন্তু অনেকক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই জন্য ভিজে গেছে। দেখুন চালটা একবার মেলে দিয়ে চলে গেছিলাম, আবারও কিন্তু হাত বুলিয়ে একটু মেলে দিচ্ছি, কারণ এই চালটা যদি জল ভালোভাবে না মরে, কিন্তু অনেকটাই মুড়িও খারাপ হয় আর গন্ধ হয়ে যায়। রোদ না দিলে কিন্তু অনেকটাই চালের ক্ষতি হয়ে যায়। আজকে মনে হয় ভালোভাবে জল মরবে না, রোদের একদমই তাপ নেই। আর চালটা কিন্তু লবণ মাখিয়ে থেকে যাওয়ার কারণে অনেকটাই কিন্তু ফুলে গেছে। কত রোদ দিলে তবে যাই চালটা জল মরবে, মনে হয় ভালোভাবে জল মরবে না। আর জল যদি না মরিয়ে রাখা হয়, চালটা কিন্তু অনেকটাই গন্ধ হয়ে যায়, মুড়িটাও অতটা খেতে টেস্ট লাগে না। এই চালের কিন্তু মুড়ি ভাজলে রোদ দিলেই ভালো, রোদ না দিলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায়। এই মুড়িটা ভাজলেও তখন আর কেউ খেতে চায় না, মানে এতটাই গন্ধ ছাড়ে। কিন্তু কেউ না খেলে কিন্তু আমাকে তো খেতেই হবে, যেহেতু আমি ভেজেছি। তো দেখুন বন্ধুরা, রোদ তো একদমই দিচ্ছে না, সারাদিন এইভাবেই মেলে রেখে দিয়েছি। মেঘলা ভাব, চারিদিকে মেঘ অন্ধকার করে আসছে। সকালবেলায় কিন্তু রোদ দিল, না দিলে কিন্তু ধুতাম না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট